বাবা, লাল কাঁকড়া ধরেছে। হ্যালো, আমি শ্রেয়া। আমার চ্যানেল হ্যাভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এই ট্যুরের প্রথম পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম কলকাতা থেকে আমরা কিভাবে মন্দারমণি এসেছিলাম বাসে করে, আর তারপর এখানে এসে সমুদ্রের ধারে কিছুটা সময় কাটিয়ে এখন দুপুরে লাঞ্চ করে নিয়েছি। অনেকক্ষণ থেকে একটু বেশি আওয়াজ শুনতে পাচ্ছিলাম সমুদ্রের ঢেউয়ের, কিন্তু হঠাৎ করে আমরা এই পাঁচিরটায় এসে দেখি কি সমুদ্র একদম হোটেলের কাছে চলে এসেছে। আমরা যখন দুপুরবেলায় গেছিলাম তখন কতটা হেঁটে হেঁটে গেছিলাম বালির মধ্যে, কতটা দূরে ছিল, আর এখন একদম চলে এসেছে এখানে, জাস্ট এখানে চলে এসেছে। কি ভয়ানক জোয়ার চলে এসেছে। এই যে আমি হোটেলে দাঁড়িয়ে রয়েছি আর একদম এখানে চলে এসেছে জল। আমার ডান দিকে রয়েছে এরকম সুন্দর সবুজে ঘেরা একটা বাগান, আর বাঁ দিকে রয়েছে চোখের সামনেই সমুদ্র। একটার পর একটা ঢেউ এসে আমাদের হোটেলের সিঁড়িগুলোকে ছুঁয়ে ফেলছে। এরকম সুন্দর একটা বিকেলই তো চেয়েছিলাম। ভীষণ রকম সুন্দর একটা দিন আমাদের কাটছে এখানে। বলো আরেকবার, বলো কথাটা আরেকবার, বলো কথাটা। বলছি এতদিন সমুদ্রে নৌকা দেখেছি, জাহাজ দেখেছি, এই প্রথম টোটো দেখতে পাচ্ছি। সত্যি একদম জলের মধ্যে চলছে। তাও আবার অফার করছে ঘুরতে যাওয়ার জন্য, এক বিচ থেকে আরেক বিচ যাওয়ার জন্য টোটো অফার করছে যাওয়ার জন্য। আমরা ডুবতে চাই না, আমরা বেড়াতে এসেছি, সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে চাই। জলের মধ্যে দিয়ে আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে চাই টোটো। সত্যি মানে কিভাবে জলটা এত কাছে চলে এলো এত তাড়াতাড়ি ভাবতেই পারছি না। এই একটু আগে অত দূরে গেছিলাম হেঁটে হেঁটে, পুরো বালি ছিল। পুরো বিকেলটাই আমরা এই সিঁড়িতে বসেই সামনে সমুদ্র দেখতে দেখতে কাটিয়ে দিলাম। এত সুন্দর লাগছিল, সমুদ্রের প্রত্যেকটা ঢেউ এই সিঁড়িতে এসে ভেঙে পড়ছিল, আর মনে হচ্ছিল যেন এক টুকরো বরফ ছড়িয়ে পড়ছে চারিদিকে। ভীষণ রকম সুন্দর একটা বিকেল কাটালাম আমরা। এরকম বিকেল তো আমরা প্রত্যেকেই প্রায়শই আশা করে থাকি, তবে প্রত্যেক দিন তো এরকম বিকেল আমাদের জীবনে আসে না। তবে মাঝে মাঝে এরকম বিকেল সত্যি আসা খুব দরকার। আমাদের হোটেলের পাশেই একটা পার্ক রয়েছে, হেঁটে হেঁটে যেতে পারতাম, তবে আর যাওয়ার ইচ্ছে হয়নি। এই হোটেলের বাউন্ডারির মধ্যে থেকেই দেখতে পাচ্ছিলাম। এখানেই কিছুটা হাঁটাহাঁটি করে অনেকটা সময় কাটিয়ে দিলাম, আর আস্তে আস্তে সন্ধে নেমে এলো। চলে এসেছি এখন রুমে, আর রুমের ভিতরে কাঁচের মধ্যে দিয়ে বা ব্যালকনি থেকে সুন্দর করে সমুদ্রটাকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে জলটা এক্ষুনি বাউন্ডারির মধ্যে ঢুকে এই পুরো বাগানে ছড়িয়ে পড়বে। যাই হোক, এখন একটু ক্লান্ত লাগছে, সেই ভোরবেলায় উঠে এসেছি, তারপরে আর একটুও রেস্ট নেওয়া হয়নি, তাই একটু রেস্ট করে নিই, আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। এখন ঘড়িতে বাজে ওই সন্ধে 6:30 মতো, আর রুমেই আমরা কফি বানিয়ে নিয়েছি। এখানে কফি চা সবেরই কিট ছিল, সেগুলো দিয়েই বানিয়ে এখন ব্যালকনিতে বসে বসে একটু ভালো করে কফিটা খাবো। ভীষণ রকম সুন্দর লাগছে সন্ধেটা, চারিদিকে আলোগুলো জ্বলে উঠেছে, তারপরে আরও সুন্দর লাগছে এই সামনের বাগানটাকে। যে উপলক্ষ নিয়ে এখানে আসা, সেই অ্যানিভার্সারি আমরা দুজন দুজনকে কেক খাইয়ে সেলিব্রেট করে নিলাম। আর প্ল্যান করেই আমি আমার একটা ব্ল্যাক শাড়ি নিয়ে এসেছিলাম, ওর একটা ব্ল্যাক জামাও। অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একই রঙের জামা পরে কেক কাটিং করব, তো সেটাও পূরণ হয়ে গেল।
ঘড়িতে এখন বাজছে ওই রাত্রি 9টা মতো, আর আমরা রুম থেকে বেরিয়ে একটু এই বাগানেই ঘুরে বেড়াচ্ছি। আর এত সুন্দর লাগছে চারিদিকটা, বলে বোঝাতে পারবো না। চারিদিকে আস্তে আস্তে আলো জ্বলছে, একদম নিস্তব্ধ, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছে, আর তার মাঝে দিয়ে আমরা হাঁটাহাঁটি করছি। ভীষণ রকম সুন্দর লাগছে এই পুরো বাগানটা। চলে এসেছি এখন রুমে, ফ্রেশও হয়ে নিয়েছি। ঘড়িতে বাজে এখন রাত্রি 10টা মতো, আর আমাদের ডিনারটা আজকে রুমেই অর্ডার করে নিয়েছি। আর ডিনারে অর্ডার করেছিলাম বাটার নান, তার সাথে চিকেন ভর্তা আর গোলাপ জামুন। ভীষণ রকম সুন্দর ছিল খেতে, তবে খিদে আমাদের দুজনেরই সেরকম ছিল না, কারণ দুপুরে একটু দেরি করেই খাওয়া হয়েছিল কি না। যাই হোক, খেতে ভীষণ রকম টেস্টি ছিল। খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। এরকম সুন্দর সকালই তো আশা করেছিলাম। বেডরুমের জানলার পর্দা সরালেই সামনে সমুদ্র দেখতে পাবো, আর আজকে সেটাই দেখতে পাচ্ছি। এক অসাধারণ সকালের সাক্ষী থাকলাম আমরা। সমুদ্রের জোয়ার কিন্তু এখনও কমেনি, সারা রাত এরকমই ছিল, বরং এখন আরও বেড়ে গেছে। প্রত্যেকটা ঢেউ এসে বাউন্ডারিকে যেন ধাক্কা দিয়ে যাচ্ছে। ঘড়িতে বাজে এখন সকাল 7:30টা মতো, আর আমরা ঝটপট রেডি হয়ে নেব, কারণ এখানে ব্রেকফাস্টের টাইম সকাল 8টা থেকে 10টার মধ্যেই। আমরা এখন রেডি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে সমুদ্রের ধারের দিকে যাব। আর সমুদ্র তীরবর্তী এলাকা বলে ডিসেম্বর মাস হলেও এখানে কিন্তু একদমই ঠান্ডা নেই, বেশ সুন্দর একটা ওয়েদার রয়েছে। এখানে ব্রেকফাস্টে রয়েছে কুলচা, ডিম সেদ্ধ, কমলাভোগ, কর্নফ্লেক্স খাওয়ার জন্য দুধ, এখানে রয়েছে মটরের তরকারি, লুচি, এখানে রয়েছে সাম্বার, তার সাথে রায়তা রয়েছে, ইডলি রয়েছে, বড়া রয়েছে, এখানে কিছু নুডলস রয়েছে, মিক্সড ভেজ ছিল, তার সাথে কিছু চাটনি ছিল, এখানে পাউরুটি, তার সাথে কিছু রয়েছে এখানে কুকিজ আর পেস্ট্রিজ, আর এখানে রয়েছে মিল্ক শেক, স্ট্রবেরি শেক, স্প্রাউটস, ছোলা সেদ্ধ, এখানে রয়েছে ওয়াটারমেলন জুস, বানানা, আরও অনেক কিছুই রয়েছে, প্রচুর আইটেম রয়েছে। আমি এর মধ্যে থেকে কিছু জিনিস এখানে নিয়ে এসেছি। আমার মিক্সড ভেজ আর নুডলসটা খেতে ভীষণ ভালো লেগেছে, আর ইডলিটা তো দারুণ ছিল। ব্রেকফাস্ট করার পরে আমরা নিয়ে নিলাম চা, আর চাটাও কিন্তু খেতে খুব সুন্দর ছিল। আর এখন চলে যাচ্ছি সোজা বিচের দিকে। হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে, তবে বেশি রোদের তেজ নেই। ভীষণ রকম একটা সুন্দর সকাল। সকালবেলায় যখন সমুদ্র দেখেছিলাম তখন উত্তাল সমুদ্র ছিল, ঢেউ একদম বাউন্ডারি পর্যন্ত ছিল, কিন্তু আস্তে আস্তে দেখো কিছুক্ষণের মধ্যেই জল কিন্তু অনেকটা দূরে চলে গেছে, মানে ভাটা পড়েই গেছে। আর এত সুন্দর লাগছে এখন বিচটা, পুরো বালিটাই ভিজে, সূর্যের আলো সেই বালির জলের মধ্যে পড়ে একদম সোনালি একটা আভা দিচ্ছে। ভীষণ রকম সুন্দর লাগছে এই সকালের হালকা রোদটা। যাই হোক, এখন আমরা বিচে চলে এসেছি, এখন এই বিচেই কিছুটা সময় কাটাবো। এই সমুদ্রের ধার বরাবর কিন্তু প্রচুর হোটেল এবং রিসর্ট রয়েছে, এবং প্রত্যেকটাই ভীষণ রকম সুন্দর এবং সাজানো গোছানো। এবং সামনে এগিয়ে গেলে বেশ কিছু লোকাল ফুডের দোকানও রয়েছে, আর আরও কিছুটা এগিয়ে গেলে রয়েছে লাল কাঁকড়ার বীচ। তবে এখন সেখানে যাব না, আরও কিছুক্ষণ পরে আমরা হোটেল থেকে চেক আউট করে
তারপরে একেবারে সেখানে যাব আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। বেশ কিছুক্ষণ আমরা বিচে কাটিয়ে ফেললাম। এখন রোদটা বেশ একটু কড়া হয়েছে, তাই নিজেদেরকে হাইড্রেট করার জন্য একটু ডাবের জল খেয়ে নিলাম। এখানে ডাবগুলো ভীষণ রকম সুন্দর আর মিষ্টি। বিচ থেকে চলে এসেছি আমরা রুমে, আর রুমে এসেই স্নান করে ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি হয়ে নিয়েছি হোটেল থেকে চেক আউট করার জন্য। চলে এসেছি রিসেপশনে। আমি এখানে বসে রয়েছি আর কার্তিক ওদিকে পেমেন্ট ক্লিয়ার করছে। এবারে তোমাদেরকে বলে দিই আমাদের এই একদিনের মন্দারমণি ট্রিপে কি কি খরচ খরচা হলো। গতকাল যে কলকাতা থেকে গ্রিন লাইন বাসে করে আমরা মন্দারমণির চাউলখোলা বাস স্ট্যান্ড এসেছিলাম, সেখানে আমাদের পার হেড 300 টাকা করে টিকিট পড়েছে। সেটা কিন্তু 50% অফ অফারে পেয়েছিলাম, না হলে অন্য সময় 599 টাকা টিকিট ফেয়ার থাকে। আর সেই চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে আমাদের এই রিসর্টের দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটার, তাই আমাদের একটা গাড়ি নিতে হয়েছিল। সেই গাড়ি ভাড়া পড়েছিল 350 টাকা। আজকেও আবার 350 টাকা গাড়ি ভাড়া দিয়েই ওই চাউলখোলা বাস স্ট্যান্ডে যাব। আর আমরা যে এই হোটেল সোনার বাংলাতে ছিলাম, এখানে আমাদের রুম ছিল সি ফেসিং প্লাটিনাম রুম, যেটা একদম সমুদ্রের ধারেই বলতে গেলে। তাই আমাদের জিএসটি নিয়ে রুম ভাড়া পড়েছে একদিনের জন্য 6000 টাকা। অন্য দিকের অন্য রুমগুলো আলাদা রকমের ফেয়ার। আর আমরা গতকাল যে লাঞ্চ করেছিলাম সেটা ছিল 1200 টাকার, আর ডিনার করেছিলাম সেটা ছিল 800 টাকার। আর আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের রুম রেন্টের সাথেই ফ্রি ছিল। আজকে আমাদের আবারও দুপুর 2:30টার সময় ওই চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে ধর্মতলা পর্যন্ত বাস রয়েছে এক্সপ্রেস লাইন, সেখানে 300 টাকা করে টিকিট পড়েছে। এখন আমাদের হাতে কিছুটা সময় রয়েছে, ঘড়িতে বাজে ওই সকাল 11:30 মতো। 11টার সময় আমরা চেক আউট করেছি হোটেল থেকে। রিসেপশনেই আমাদের লাগেজপত্র রেখে আবারও কিছুটা সময় আমরা সি বিচে কাটাচ্ছি। যা বাবা, ভালো, একদম তোমার পেছন পেছন বডিগার্ডের মতো যাচ্ছে। ঠিক আস্তে আস্তেই হাঁটছে, দেখো, বেশি জোরেও হাঁটছে না, কিন্তু একদম তোমার, হ্যাঁ একদম তোমার নকল। তোর এলাকা কি শেষ হয়ে গেল আর আসছিস না? সেই গতকাল আসার পর থেকেই এই টোটো দাদারা বারবার বলেই চলেছেন ওনাদের সাথে গাড়িতে করে একবার যেন মোহনা এবং লাল কাঁকড়ার বীচ ঘুরতে যাই, কিন্তু আমাদের ঠিক সময় হয়নি তখন। আজকে ভাবলাম যখন হাতে সময় রয়েছেই একবার ঘুরেই আসি। সমুদ্রের ধার দিয়ে টোটো চড়ার অভিজ্ঞতা এর আগে আমাদের কারোরই ছিল না, এটাই প্রথম। বেশ সুন্দর লাগছে। বাঁ দিক বরাবর সোজা সমুদ্রের ধার বা বিচ, আর ডান দিকে বেশ কিছু লোকাল ফুডের দোকান রয়েছে, আর ভালো ভালো সব রিসর্ট এবং হোটেল রয়েছে। সেগুলোই উপভোগ করতে করতে আমরা সোজা যাচ্ছি এখন লাল কাঁকড়ার বীচ দেখতে, যেটা এখানে নদী মোহনা নামে পরিচিত। সেখানেই ওই লাল কাঁকড়াগুলোকে দেখা যায়, তাই ওই জায়গাটাই লাল কাঁকড়ার বীচ নামে এখন পরিচিত হয়েছে। চলে এসেছি আমরা মন্দারমণি মোহনাতে, বা যেটাকে লাল কাঁকড়ার বীচ বলা হয়। হোটেল থেকে আমাদের এইখান পর্যন্ত আসতে টোটোতে সময় লাগলো ওই 12 থেকে 15 মিনিট মতো। এখানে আসার জন্য আমাদের টোটো ভাড়া পড়েছে 300 টাকা। এখানে আমরা 15 মিনিট মতো দাঁড়াবো, আবার আমাদেরকে নিয়ে চলে যাবে সেই রিসর্টের সামনেই। আমরা এখন মন্দারমণির মোহনাতে রয়েছি। এই যে আমার পিছনে এটা একটা নদী, ওই নদী সমুদ্রে, ওই যে পিছনে আরো অনেক পিছনে যে সমুদ্র রয়েছে সেখানে মিশেছে আর কি। এই জায়গাটা এলাম, আর এখানে এই বীচটাকে লাল কাঁকড়ার বীচও বলা হয়, কারণ প্রচুর লাল কাঁকড়া রয়েছে, প্রচুর লাল কাঁকড়া। কিন্তু আমি একটাকেও দেখাতে পারছি না, কারণ
যেই কাছে যাচ্ছি ওরা গর্তে ঢুকে যাচ্ছে, যেই কাছে যাচ্ছি সেই ওরা গর্তে ঢুকে যাচ্ছে। এই ভিডিওটাতে তোমরা মনে হয় বুঝতে পারছো, ওই যে দূরে সব হাঁটাচলা করছে, সব লাল কাঁকড়া, সব লাল কাঁকড়াগুলো হাঁটাচলা করছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, জাস্ট এই যে কত লাল কাঁকড়া দেখো, কিন্তু যেই আমি কাছে যাব সেই ওরা গর্তে ঢুকে যাবে। বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে ফেললাম লাল কাঁকড়াদের মাঝে, খুব সুন্দর লাগলো। আর ওই যে ওরা সামনে গেলেই গর্তে ঢুকে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু খুবই মজার। যাই হোক, এই মোহনায় কিন্তু খুব সুন্দর ঝাউবন আছে। এটাকে মন্দারমণির পিকনিক স্পটও বলা যেতে পারে। প্রচুর মানুষ এখানে দেখলাম পিকনিক করছে। এখানে অনেকটা সময় কাটিয়ে আবার আমরা টোটোতে করে আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। আর ফিরে যাওয়ার সময় হোটেলের একদম পাশেই একটা মন্দির দেখলাম। কাল থেকেই ভাবছিলাম এখানে আসবো, কিন্তু তখন আর সময় হয়নি, আজকে চলেই এলাম। খুব সুন্দর মন্দির, আর এই মন্দিরের পাশেও আরও অনেক হোটেল হচ্ছে। চলে এসেছি আমাদের হোটেলে, আর এবারের ট্রিপের শেষবারের মতো পিছন ফিরে এই সুন্দর সমুদ্র সৈকতটাকে আরও একবার দেখে নিলাম। খুব সুন্দর এই 24টা ঘন্টা কাটলো আমাদের। যাই হোক, এখন আমাদের ফেরার পালা। এখন আমরা গাড়ি করে চলে যাব আবার চাউলখোলা বাস স্ট্যান্ড। রিসেপশনে ব্যাগগুলো রয়েছে, সেগুলো নিয়েই আমরা বেরিয়ে পড়ব, কারণ আমাদের বাস আসার সময় প্রায় হয়েই এলো, আর হাতে মাত্র ওই 1 ঘন্টা সময় আছে, তাই বেরিয়ে পড়ব। চলে এসেছি আমরা যেখানে বাস দাঁড়ায় সেখানে। ডান দিকে সোজা গেলেই যাচ্ছে দীঘা, আর বাঁ দিকে হচ্ছে কলকাতা। এখানে পার্টিকুলার কোনো বাস স্ট্যান্ড নেই, এই রাস্তার উপরেই বাসগুলো দাঁড়ায়। একে একে আমাদের সামনে দিয়ে কালো সোনা, গ্রিন লাইন এবং আরও অন্যান্য কিছু ভলভো বাস চলে গেল। আমরা বসে রইলাম আমাদের বাসের অপেক্ষায়। আমাদের বাস কিন্তু তার নির্ধারিত সময়েই চলে এসেছে। এখন আমরা উঠে বসে পড়েছি, আর বাস আমাদের ছেড়েও দিয়েছে। এই বাসগুলোর সিটও কিন্তু খুব সুন্দর আরামদায়ক। সামনে একটা ফুট রেস্ট রয়েছে, আর রয়েছে জল রাখার জায়গা। যাই হোক, আমাদের বাস তার গন্তব্যের পথে ছুটে চলেছে, আর সোজা এখন দাঁড়াবে একদম গিয়ে কোলাঘাটে। ওখানে আমাদের কিছুটা সময় ব্রেক দেবে, আর তারপরে আবার সোজা গিয়ে দাঁড়াবে ধর্মতলাতে। এখন আমাদের বাস কোলাঘাটে দাঁড়িয়ে রয়েছে। এখানে 20 মিনিটের ব্রেক দিয়েছে কিছু খাওয়া দাওয়া, ওয়াশরুম ইউজ করার জন্য। তো আমরা এখানে ফ্রেশ হয়ে একটু রুটি তড়কা খেয়ে নিলাম, কারণ আজকে আমাদের সেভাবে আর লাঞ্চ করা হয়নি, তাই ওই বিকেলবেলাতেই এই লাঞ্চটা করে নিলাম। এখন আমরা গঙ্গার উপরে বিবেকানন্দ সেতু পার করছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ধর্মতলা বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। আমরা বাস থেকে নেমে পড়েছি, আর লাগেজপত্রও কালেক্ট করে নিয়েছি। আর এখান থেকে আমরা একটা ক্যাব বুক করে দিয়েছি সোজা হাবড়া যাওয়ার জন্য। সেটা প্রায় চলেই এসেছে, আর কিছুক্ষণের অপেক্ষা। এই যে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আর এখন সোজা চলে যাব আমাদের বাড়ি। যাই হোক, মন্দারমণি ট্যুরের গল্প এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল আইকন প্রেস করতে কিন্তু একদমই ভুলো না। আজকে তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।